প্রতিবাদ মিছিল হচ্ছে আমাদের 15,000 টাকা মাসিক ভাতা দিতে হবে, এক প্রথম পয়েন্ট। আর আমাদের স্বাস্থ্য সচিব উনি নিজেই আমাদের ডেকেছিলেন, ডেকে আমরা যখন কলকাতায় যাই তখন আমাদের আশাকর্মীদের ট্রেন থেকে নামিয়ে দিয়েছে, অনেকে বাস থেকে নামিয়ে দিয়েছে। তিনি অনেক বাধা বিপত্তি শুরু করেছিলেন। তারপরে আমরা অনেকজন ওখানে গিয়ে পৌঁছেছিলাম। যখন আমরা শিয়ালদা স্টেশনে যাই তখন আমাদের আবার ব্যারিকেড দিয়ে উনি আটকে দিয়েছিলেন। আমরা সারা দিন না খেয়েছিলাম। আর আমাদের অন্যান্য আশাকর্মী, আমাদের সহকর্মীদের পুলিশ অ্যারেস্ট করেও নিয়ে গিয়েছিলেন। তাই আমাদের এই দাবি যে উনি নিজেই ডেকে নিজেই কেন অমান্য করলেন। আমাদের দাবি উনি বলেছিলেন যে আমাদের দাবি উনি মানবেন 21 তারিখে, তাহলে আমাদের দাবি উনি না মেনে আমাদের অমানবিক অত্যাচার কেন করলেন? উনি কেন বলছেন যে না আমি কিছু জানি না? উনি সবই জানেন, তবু আমাদের এই দাবি মানছেন না, জানার ভান করছেন। মূল দাবি কি আছে আপনাদের? আমাদের মূল দাবি হচ্ছে 15,000 টাকা মাসিক ভাতা। আমরা এখন 5,250 টাকায় আমাদের বলেছিলেন মা বাচ্চার শুধু কাজ করতে হবে, কিন্তু আমাদের মা বাচ্চার কাজ ছাড়া উনি যেমন আমাদের কাজ বাড়িয়েছেন তাই আমাদের টাকাও বাড়াতে হবে। যদি আপনাদের দাবি পূরণ না হয় আপনারা কি করবেন? আমাদের কর্মবিরতি চলবে। আমাদের যতদিন আমাদের দাবি না মানছে আমাদের ততদিন কর্মবিরতি চলবে। আমাদের আজকে 29তম দিন কর্মবিরতির আমরা আজকে পালন করছি। তাই আমরা বলতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও একজন মহিলা, আমাদের দিকে দেখবেন। ওনার কাছে এটা আমাদের দাবি, এটা আমাদের আশাও করছি আমরা। কিন্তু উনি অনেক অমানবিক করেছেন, তাও আমরা ওনার কাছে এটুকু আশা রাখি যে আমাদের যেন উনি 15,000 টাকা দাবিটা উনি মানেন। কারণ আমরাও একটা সংসার করি, আমাদের এই টাকায় সংসার চলছে না। আমাদের কাজের বোঝা বাড়াচ্ছেন, খেলা মেলা, দুয়ারে সরকার, ভোটের ডিউটি, আবিঝাবি, এইসব আমাদের ম্যালেরিয়ার, আমাদের স্বাস্থ্যকর্মী স্বীকৃতি উনি দিচ্ছেন না, অথচ স্বাস্থ্যর কাজে সমস্ত কাজে লাগাচ্ছেন। তাই আমরা চাই আমাদের যেমন কাজ বাড়িয়েছেন তা আমাদের টাকাটাও। ইসলামপুর ব্লকে কি সমস্ত আশাকর্মীরা কর্মবিরতি? হ্যাঁ, আমাদের ইসলামপুর ব্লকে সমস্ত আশা দিদিরা কর্মবিরতি করছি আমরা। আমাদের চলবে। আমরা ফরমেট বয়কট করেছি। আমাদের 20 তারিখে আমাদের মাস শেষ হয়ে গেছিল, তাও আমরা ফরমেট জমা করিনি, কারণ আমাদের ফরমেট বয়কটও আমরা করেছি। আমরা এখন শেষ পর্যায়ে চলে এসেছি। ইসলামপুর না গোটা রাজ্যে হচ্ছে? আপনার গোটা পশ্চিমবঙ্গেই হচ্ছে। আজকে আমাদের এখানে চোপড়া, ইসলামপুর, চাকলিয়া ব্লক, আমরা এই 3টা ব্লক মিলে আজকে এখানে জমায়েত হয়েছি এই নিয়ে যে আমাদের কর্মবিরতি পালন করার জন্য। ভিক্ষার দিবস আমাদের চলছে প্লাস আমার নাম হচ্ছে রোজিনা খাতুন, আমি হচ্ছি ইলোয়াবাড়ি সাব সেন্টারের আশাকর্মী। আমি কলকাতা গিয়েছিলাম, আমাকে অনেক হেনস্থা করা হয়েছে। তাই আমি এটা সরকারের কাছে আমাদের পৌঁছে দিতে চাই, আমাদের যেন এইসব হেনস্থা না করা হয়। আর আমাদের স্বাস্থ্যকর্মী স্বীকৃতি যেন দেন। যতক্ষণ আমরা স্বাস্থ্যকর্মী স্বীকৃতি পাচ্ছি ততক্ষণ আমরা স্বাস্থ্যকর্মীই তো না, আমরা তো হচ্ছে স্বেচ্ছাসেবক। তাহলে আমাদের সমস্ত বোঝা কেন চাপানো হচ্ছে আমাদের উপরে? অমানবিক বোঝা চাপানো হচ্ছে। হোম ডেলিভারি কেন হচ্ছে? এত ডাক্তার যাদের বেতন 1,20,000 তাদের কোনো দায়িত্ব নেই। এই 5,250 টাকাতে আশাকর্মীদের সব দায়িত্ব করতে হবে। মূলত কি 8 দাবি? হ্যাঁ, আমাদের 8 দফা আমাদের দাবি আছে। তাই আমরা এখানে আজকে কর্মবিরতি পালন করছি। আমার নাম রোজিনা খাতুন, আমি ইসলামপুর ব্লকের আশাকর্মী।